অবাক করার কথা এইটাই যে আজ পর্যন্ত কেউ বলেনি আমি আমার কারণে ফেলিওর হয়েছি। আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি আমার কাজকে ফাঁকি দেওয়ার কারণে ফেলিওর হয়েছি। আজ পর্যন্ত কেউ বলেনি আমি আমাকে নিজেকে ফাঁকি দিয়েছি। আজ পর্যন্ত কেউ নিজের দোষটা ধরতে পারেনি। সাথীও, আজকে আপনাদেরকে আমি কিছু বলতে চাই। দুনিয়ার সব থেকে তো কঠিন বিমারি যা লাখ লাখ কোটি কোটি মানুষের স্বপ্ন নষ্ট করেছে, সেই বিমারির নাম এক্সকিউটিস বাহানাইটিস। আপনি কত বাহানা করবেন? আজকে করুন বাহানা। আমি আপনাদেরকে এমন কিছু ব্যক্তির সাকসেস স্টোরি শোনাবো যারা আপনার থেকে তো কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের সফলতা হাসিল করেছে। কি বাহানা করবেন? করুন বাহানা। এই বাহানা করবেন আমার ছোটবেলা থেকে বাড়ির দায়িত্ব নিতে হয়েছে। আরে বিখ্যাত গায়ক লতা মঙ্গেশকর বাড়িতে আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকে তাকে ফার্স্ট গান গাইতে হয়েছে শুধু আর্থিক সমস্যার কারণে। আমার বাবা কম বয়সে চলে গেছে। বিখ্যাত গায়ক এ.আর রহমান, ওনার বাবাও কম বয়সে চলে গেছেন। সুধা চন্দ্রন বিখ্যাত ডান্সার, ওনার দুটো পা চলে যাওয়ার পরও তিনি কিন্তু ডান্স ছাড়েননি। আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, ওনার দুটো পা খারাপ থাকা সত্ত্বেও তিনি কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি হতে পেরেছেন। আমি অনেকবার হেরে গেছি। আব্রাহাম লিঙ্কন আলাদা আলাদা জায়গায় অনেকবার হেরেছেন, তারপরেও তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। আমি গরিব ঘরের ছেলে। কোন গরিবের কথা বলছেন আপনি? এপিজে আব্দুল কালাম খুব গরিব ঘর থেকে বড় হয়েছে রামেশ্বরম। কোলা কোম্পানির মালিক, দুবার দেউলা হয়েছিল। আমার হাইট কম, আমি লজ্জা পাই। সচিন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নামে খ্যাত, ওনারও হাইট কম। আরে বিখ্যাত অ্যাক্টর আমির খান, ওনারও হাইট কম। আমি তো চোখে ঠিকঠাক দেখতে পাই না। বিখ্যাত লেখক বেদ প্রকাশ মেহতা, উনি দুটো চোখে দেখতেই পেতেন না। আমার তো বুদ্ধিই নেই। থমাস এডিসনের বুদ্ধি না থাকার কারণে ওনাকে স্কুল থেকে বের করা দেওয়া হয়েছিল। আরে আমি তো হতে চেয়েছিলাম অন্য কিছু, আর হয়ে গেছে অন্য কিছু। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, আমি উকিল হতে চেয়েছিলাম, আমি আইএস হতে চেয়েছিলাম। আরে বিখ্যাত মোটিভেশন স্পিকার ডিল কার্নি, উনি ফুটবলের লাভার ছিলেন, তারপরেও তিনি কিন্তু লেখক হয়েছিলেন। আরে আমার ছোটবেলা থেকে কোনো সুযোগ মেলেনি। আরে নির্মা কোম্পানির মালিক কারসন ভাই, উনি অর্ধেক জীবন সাইকেলে করে নির্মা বিক্রি করেছেন। করেন বাহানা করেন, আপনার কত বাহানা আছে, করেন আজকে। আমার কাছে তো ব্যবসা শুরু করার জন্য টাকাই নেই। দুনিয়াতে গ্যারেজ করার জন্য মানুষ লাইন লেগেছে। ইনার নারায়ণ মূর্তি ওনার ওয়াইফের গোল্ড বন্ধক রেখে তিনি ব্যবসা শুরু করেছিলেন। আমি মোটা, লজ্জা পাই। আরে বিখ্যাত গায়ক আদনান সামিও মোটা ছিল। আমার তো কথা আওয়াজ ভালো না। অমিতাভ বচ্চনের আওয়াজ না ভালো হওয়ার কারণে তেনাকে অনেকবার রিজেক্ট করা হয়েছিল ফিল্ম থেকে। রজনীকান্ত বাসের টিকিট বিক্রি করতেন। আর প্রশ্ন শুধু একটাই, বাহানা করে জীবন কাটাবেন না দায়িত্ব নিয়ে জীবন কাটাবেন? ডিসিশন ইয়োর্স। ওই লোকদের দিকে তাকাবেন যারা অসফল হয়েছেন, না ওই লোকদের দিকে তাকাবেন যারা তাদের অসফলতার কারণ খেয়ে তারা ফেস করে স্ট্রাগল করে লাথি মেরে তারা স্ট্রাগল করে আজকে সফলতা হয়েছেন, তাদের দিকে তাকাবেন। আমার তো বয়স অনেক হয়ে গেছে, আপনার সাথে আগে দেখা হলে হয়তো ভালো হতো। আরে কেএফসির মালিক 60 বছর বয়সে তার প্রথম রেস্টুরেন্ট করেছিলেন। আরে আমার তো বয়স কম। আরে সানিয়া মির্জার বয়স কম, মার্ক জুকারবার্গের বয়স কম, ওয়ো রিতেশ আগরওয়ালের বয়স কম, সচিন বানসিল বিরাট বানসিলের বয়স কম। আপনার বয়স কম, আপনার বয়স বেশি, আপনি কালো, আপনি সাদা, আপনি ছোট, আপনি বড়, আপনি পুরুষ, আপনি মহিলা, কোনো ফারাক নেই। ফারাক শুধু এক জায়গায়, আপনি জিততে চান কিনা। তুমি অজুহাত করে তোমার দুর্বলতা লুকিয়ে রাখছো, তুমি অজুহাত করে, তুমি বাহানা করে তোমার কমফোর্ট জোনকে ঢেকে রাখছো, আর দোষারোপ করছো আমার বাবা আমার সাথে ছিল না, আমার মা আমার সাথে ছিল না, আমার বন্ধু আমার সাথে ছিল না, আমার পাড়া প্রতিবেশী আমার সাথে ছিল না, আমার দেশ আমার সাথে ছিল না, আমার ইয়ার আমার সাথে ছিল না, আমার ফ্রেন্ড আমার সাথে ছিল না, স্টিভ জবস ওনার কলেজে পড়ার সুযোগ হয়েছিল না। আজ একা বসে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি জিততে চাই? আজ একা বসে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এমন কিছু করতে চাই যার কারণে আমার বাবা মা, আমার দেশ, আমার শহর, আমার পরিবার, আমার বন্ধু, আমার ফ্রেন্ড সবাই আমাকে নিয়ে গর্বিত হয়? আজ একা বসে নিজেকে প্রশ্ন করুন যে আমি আমার জন্য কি করছি জীবনে। আজ একা বসে নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে আমি যেটা পেতে চাই তার সবথেকে বড় বাধা কি। আমি চ্যালেঞ্জ করছি, আজকে যদি আপনি আপনাকে চেক করেন তাহলে দেখবেন 99% সম্ভাবনা আপনি সেই বাধা আপনি নিজেই। আপনার কমফোর্ট জোন, আপনার ইমোশনাল, আপনার ডিপ্রেশন, আপনার বাহানা, আপনার এক্সকিউজ, জিতবেন তো শুধু আপনি।